এমপি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যদি তাদের নিজ নিজ এলাকার সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবা নেন, তাহলে হাসপাতালের চিকিৎসা সেবার উপর সাধারণ জনগণের আস্থা আরও বেড়ে যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন নড়াইল আধুনিক সদর হাসপাতালের সভাকক্ষে মতবিনিময় সভায় একথা বলেন। মাননীয় যেভাবে হাসপাতালটাকে ওন করে, এইভাবে যদি আমরা সারা দেশের সব সংসদ সদস্যরা ওন করে, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের স্বাস্থ্য সেবা অনেক উপরে নিয়ে যাবে। আজকে যদি লোকাল সংসদরা তাদের লোকাল হাসপাতালে গিয়ে নিজেকে চেক আপ করা, ব্লাড প্রেশার দেখা, তাহলে কিন্তু জনগণের আস্থাটা বাড়বে। তাহলে আর জনগণ এখান থেকে অন্য কোথাও যাবে না। কিন্তু আমার সাংসদরা যদি কথায় কথায় বিদেশ চলে যান, তাহলে কিন্তু জনগণের আস্থা ফিরে আসবে না। 40 কোটি টাকা ব্যয়ে নড়াইল 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধনকালে জাতীয় সংসদের হুইপ ও নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা 57 বছর পরে কোনো স্বাস্থ্যমন্ত্রীর নড়াইলে আগমনে নড়াইলবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। আপনি নড়াইলে এসেছেন, নড়াইলে লোহাগড়া উপজেলা দেখেছেন, নড়াইল সদর হসপিটাল দেখেছেন, স্যার আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এই প্রথম কোনো স্বাস্থ্যমন্ত্রী মহোদয় নড়াইলে পা রেখেছেন। চাওয়ার থেকে আমরা আনন্দ বেশি আপনাকে পেয়ে। এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি আপনার কাছে কিছু দাবির কথা বলবো। অবশ্যই আপনি আপনার সুযোগ সুবিধা মতো দেখবেন। স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার জন্য আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। মাশরাফি বিন মুর্তজাকে আমার স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই যে উনি এই হাসপাতালের ব্যাপারে অনেক বেশি কনসার্ন। এই কনসালটেন্টদেরকে আমরা সঠিক জায়গায় পদায়ন করে সঠিক স্বাস্থ্য সেবাটা দিতে পারবো। হাসপাতালে 250 বেডের যেহেতু এটা স্ট্যান্ডার্ড সেট আপ হয়েছে, 250 বেড অনুযায়ী আমরা আপনাদেরকে বলবো যে আপনি তত্ত্বাবধায়ক যিনি আছেন অতি দ্রুত এইখানকার পদের প্রপোজালটা দিলে পরে আমরা অন্তত 50% পদের অনুমোদন সাথে কথা বলে করিয়ে দেবেন। মন্ত্রী চিকিৎসকদের সুরক্ষার ব্যাপারে বলেন, ভুল চিকিৎসার অজুহাতে অহেতুক ডাক্তারদের উপর হামলা মেনে নেওয়া হবে না। অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ সহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন। আমি কিন্তু মন্ত্রী হিসাবে কয়েকটা জিনিস নিয়ে কাজ করছি। চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আপনাদেরও যেরকম সুরক্ষা দিব, রোগীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আমাকে রোগীদের একটু দেখতে হবে যে আমার চিকিৎসক ভাইদের কথায় কথায় গিয়ে অ্যাটাক করা, এটা চলবে না। আমি কোনোভাবেই কোনো বেসরকারি ক্লিনিক যাদের নিবন্ধন নাই কিংবা উপযুক্ত পরিবেশ নাই, সেটাকে আমি হতে দিব না। আমি সিভিল সার্জন মহোদয়কে আমি সব জায়গায় আমাদের ডিজি অফিসের যে হাসপাতাল, এর যে আমাদের শর্তগুলো অবশ্যই মানতে হবে। তিনি নড়াইল আধুনিক সদর হাসপাতাল উদ্বোধনের পূর্বে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন ও হাসপাতালও পরিদর্শন করেন। ডেস্ক রিপোর্ট, ভয়েস অব টাইগার। Voice of Tiger.